কষ্ট পেয়েছেন? তাহলে পর্দা করবো না ছাড়বো? পাতলা জর্জেটের ওড়নাগুলোকে আমরা কি পরবো না ছাড়বো? ওইগুলো বাদ দিতে রাজি আছি। এই যারা আছেন আমার মা বোনরা, সুন্দর করে হয় মেক্সি পরবেন না সুন্নাতি জামা পরবেন। যাদের সুন্নাতি জামা পরার মানে একটু বয়স আছে পরবেন, মুরব্বী যারা হয়ে গেছেন পরতে লজ্জা লাগে তারা মেক্সি বানায় পরবেন। সুন্দর করে শরীরটাকে ঢাকবেন, বড় হাতা দিবেন। কি রাজি আছি তো? রাজি আছি। এ 3 পিসের 2 কাটা বন্ধ করে দিন। রাজি আছেন না? কারা কারা রাজি আছি? হ্যাঁ, আমাদের পর্দা করতে হবে সুন্দর করে। কি করতে হবে? পর্দা করতে হবে। কেন? মেয়েদের পর্দা সুন্দর করে করতে হবে, তার কারণ আমাদের গায়ে জান্নাতের মাটি আছে। সুবহানাল্লাহ। আমাদের মা ভালো না মন্দ? আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, আমাদের বাবা আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মা বোনেরা, আমি এই জন্য বলি সুন্দর করে পর্দা করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহর কাছে কাঁদছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেছিলেন, হে বন্ধু, আপনাকে জাহান্নাম দেখার অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবী আমার, মা বোনেরা, অনেক ওয়াজ আছে এর মধ্যে, আমি মেন একটা কথাই বলে যাই, করব। আল্লাহর নবী জাহান্নাম যখন দেখতে গেলেন, জাহান্নাম দেখতে যা দেখতে পাচ্ছেন, জাহান্নামের প্রথম নারীকে জাহান্নামের আগুনের রশি দিয়ে বেঁধে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতেছে, ফেলে দিচ্ছে আগুনের মধ্যে। নবীজি জাহান্নামের মালিককে ডাক দেয়া বলতেছেন, ও জাহান্নামের মালিক, এরা দুনিয়াতেই নারীরা কি অন্যায় করেছিল, কি অপরাধ করেছিল? জাহান্নামের মালিক বলতেছে, দুনিয়ার কাজকর্মের মধ্যে মায়ায় পড়ে এরা নামাজ ভুলে গিয়েছিল, এরা বেনামাজি। বেনামাজিদেরকে জাহান্নামের আগুনের রশি দিয়ে টানতে টানতে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হচ্ছে। এরা কারা? এরা কারা? যে হয় বেনামাজি সে হয় পাজির পাজি। কথা কয় ঠিক কিনা? কি? যে হয় বেনামাজি সে হয় পাজির পাজি। কারণ ওরা কয় নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে। আছে? নামাজ নাই, ইমান কোথায় পাইলেন আপনি? হ্যাঁ, নামাজ পড়ে না ইমান ঠিক, পর্দা করে না ইমান ঠিক, সুদ খায় কয় আমার ইমান পাকা। কথা বলেন ঠিক কিনা? বেনামাজি কুত্তার চাইতো নিকৃষ্ট, সুদ যে খায় একেবারে তাজা কুত্তার গু খায়। কথা কোন ঠিক কিনা? লক্ষ্য করতে হবে। যে হয় বেনামাজি সে হয় পাজির পাজি, আর সেই পাজিদেরকে জাহান্নামের আগুনের রশি দিয়া বেঁধে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় জাহান্নাম আল্লাহর নবী দেখার জন্য নিয়ে গেলেন। এই দ্বিতীয় জাহান্নাম আল্লাহর নবী দেখতে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন এই সমস্ত নারীদেরকে গায়ের চামড়া উঠাইয়া, ও মা বোনরা খেয়াল করতে হবে, ছাগল গরু জবাই করার পরে রুহু বের হয়ে যাওয়ার পরে তারপরে গায়ের চামড়া উঠায়। আজকে দেখা যায় এই মানুষগুলো কত দাম দুনিয়াতে ছিল, এই মানুষগুলোকে জাহান্নামের মধ্যে জবাই করা ছাড়া, মরা ছাড়া, জিন্দা অবস্থায় গায়ের চামড়া উঠাইয়া ওদের শরীরের মধ্যে আগুনের চামড়া লাগাইয়া দিচ্ছে। কিসের চামড়া বলেন? আগুনের পোশাক পরাইয়া দিচ্ছে। আল্লাহর নবী বলতেছেন, ও জাহান্নামের মালিক, এই নারীরা দুনিয়াতে কি অপরাধ করেছিল, কি অন্যায় করেছিল, এদেরকে গায়ের চামড়া জবাই করা ছাড়া গায়ের চামড়া উঠাইয়া জাহান্নামের আগুনের পোশাক এদের শরীরে লাগাইয়া দিচ্ছ, এরা কি অন্যায় করেছিল? জাহান্নামের মালিক ডাক দিয়া বলতেছেন, এরা কোরআন বিরোধী ছিল, কোরআনের কথা মানতো না। আলেম ওলামাইগণ পর্দার কথা যখন বলতো এদের সাথে ঝগড়া লাগাইতো, এদের সাথে তামাশা করতো, এরা পর্দা করতো না, বিউটি পার্লারে যাইতো, শর্ট কামিজ গায়ে দিত, গায়ের মধ্যে ওন্না লাগাইতো না, ইচ্ছা মতো পোশাক পরতো, আল্লাহর কোরআনের আইনগুলো মানতো না, বেহায়ার মতো চলাফেরা করতো, ওদের পেট সারা পৃথিবীর মানুষ দেখতো। এদেরকে আলহায়া ও শোবাত ইমান, যার শরম নাই তার ইমান নাই। এই বেপরদা নারীদেরকে আজকে জাহান্নামের মধ্যে শাস্তি, ওদের জাহান্নামের পোশাক পরানো হচ্ছে। মিথ্যা? এটা কি মিথ্যা? সংসার সংসার কইরা ভাবে গো, করিলি না বন্দেগি, কি জানে কি উপায় হইবে রে, কি জানে কি উপায় হইবে রে, কবরের জিন্দেগি
গিরে ওরে জীবন গোনাই গেল রে বলেন ওরে জীবন ওরে জীবন গোনাই গেল রে সংসার কইরা ভাবে গো করিলি না বন্দেগি কি জানি কি উপায় হইবে রে কবরের জিন্দেগি রে ওরে জীবন গোনাই গেল রে বলেন ওরে জীবন নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো করিলা বাড়ি ঘর কোন দিন জানি আজরাইল সারে সবই করে পারো রে ওরে জীবন গোনাই গেল রে বলেন ওরে জীবন ওরে জীবন গোনাই গেল রে ধন সম্পদের মায়ায় পইরা গো ডাকিলি না মাওলা রে কি জানি কি উপায় হইবে রে অন্ধকার কবরে রে ওরে জীবন গোনাই গেল রে বলেন ওরে জীবন ওরে জীবন গোনাই গেল রে বাড়ির পাশে কবর ঘরে গো থাকিবারে পরিয়া স্বামী ভালো সন্তান ভালো রে চাইব না ফিরিয়া রে ওরে জীবন গোনাই গেল রে বলেন ওরে জীবন ওরে জীবন গোনাই গেল রে কথা বলেন ঠিক কিনা ও মা বোনরা আজকে দেখা যায় অনেকেরই মা নাই অনেকেরই বাবা নাই চলে গেছে সবাই কবরে এই অন্ধকার কবরে যারা চলে গেছে গো মা তাদের স্মরণ করার দরকার আমাদের আছে কি না কথা বলেন আছে কি যারা কবরে চলে গেছে গো মা তারা কিন্তু কবরে বড় অসহায় কিন্তু সন্তানরা যারা দুনিয়াতে আছে এই পিতামাতার জন্য আল্লাহর রাস্তায় কোরআনের রাস্তায় মা বাবার জন্য দান করার দরকার আছে কি কথা বলেন আছে পিতামাতার জন্য দান করার দরকার আছে কি আমার মা বোনরা নামাজ পড়লে খুশি হয় কে আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার আমরা নামাজ পড়ব কার জন্য রোজা রাখবো কার জন্য দান সৎকা করব কার জন্য কুরবানি করব কার জন্য এই যে কুরবানি করা হয় 1 লক্ষ টাকা দিয়ে 2 লক্ষ টাকা দিয়ে 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে যারা কুরবানি করে কুরবানিটা কার নামে আল্লাহর কি দিয়েছেন 5 কেজি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 5 লক্ষ টাকা দিয়ে কুরবানি করেছেন কিন্তু 5 কেজি গোশত আমার আল্লাহ দেন নাই আমার আল্লাহ কয় আমি খাই নাই তোমরা খাদ্যহীনকে খাদ্য দাও বস্ত্রহীনকে বস্ত্র দাও রোগীর চিকিৎসা করো আমি আল্লাহর দিনকে তোমরা কায়েম রেখে দাও ও আমার মা বোনরা কত টাকা পয়সা কত দিক অন্য দিক চলে যায় কিন্তু আমার মা বোনরা আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ কয় দান সৎকাও হবে আমি আল্লাহর জন্য কথা বলেন সুবহানাল্লাহ ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ তোমার একমাত্র জান আর মাল আমি আল্লাহর রাস্তায় অতিবাহিত করতে হবে রাজি আছি আমরা বসেছি কার রাস্তায় কার জন্য বসেছি তাহলে এখানে দান করব কার জন্য
রাজি আছি, দান করতে রাজি আছি। পায়ের তোরা হাতের বালা যদি থাকে গলায় সোনার সেন, কোরআনের রাস্তায় দান করে যাবেন, আল্লাহর কাছে জান্নাত পাবেন। নামাজি পড়ো মাগো নামাজি পড়ো, কোরআনে পড়ো মাগো কোরআনে পড়ো, আল্লাহকে বেশি বেশি সিজদা করো। কোরআনে পড়ো মাগো কোরআনে পড়ো, আল্লাহকে বেশি বেশি। পায়ের তোরা হাতের বালা যদি থাকে গলায় সোনার সেন, কোরআনের রাস্তায় দান করিবেন, আল্লাহর কাছে জান্নাত পাবেন। কোরআনে পড়ো মাগো কোরআনে পড়ো, আল্লাহকে বেশি বেশি সিজদা করো। কোরআনে পড়ো মাগো কোরআনে পড়ো, আল্লাহকে বেশি বেশি সিজদা করো। সুবহানাল্লাহ বলেন। সিজদা করবো কাকে? রাজি আছি, রাজি আছি। তবে আমরা নামাজ হবে আল্লাহর জন্য, রোজা হবে আল্লাহর জন্য, কোরবানি হবে আল্লাহর জন্য, আমাদের জীবনটা হবে কার জন্য? কথা বলেন। এ জীবন তোমার জন্য আল্লাহ, তুমি শুধুই ভালোবাসা দিও আল্লাহ, তুমি শুধুই ভালোবাসা দিও। আমরা কার ভালোবাসা চাই? কথা বলেন, কার ভালোবাসা? একমাত্র আমাদের দান করা হবে কার জন্য? দান করলে খুশি হয় কে? এই জান্নাতের বাগানে অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই। ও মা বোনরা, আল্লাহর রাস্তায় উত্তম করে আপনারা দান করেন। এই সুন্দর এই মাহফিলে আপনাদের শরীক হয়ে যান। কেউ 500 টাকা, কেউ যে যা পারেন তাই শরীক হয়ে যান। রাজি আছি কি আছি না? আছি না? উত্তম করে দান করলে খুশি হয় কে? আল্লাহ বলেছেন ঠ্যাং ভাঙা ছাগল কুরবানি দিও না। আর এখন তো জান্নাতের বাগানে দান করে ছিঁড়া টাকা। কথা কন। আল্লাহ কয়েছে কুরবানি দাও, কিন্তু ওই পা ভাঙা ছাগল গরু দিও না। আল্লাহ উত্তম জিনিস কুরবানি চাইছে, তাহলে কুরবানি হবে উত্তম, দান হবে উত্তম। এখন তো ছিঁড়া টাকা দেয়, খালি ফেলে দিয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। কত টাকার বাড়ি গাড়ি গো থাকবে দুনিয়াতে, খালি হাতে যাইতে হইবে অন্ধকার কবরে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। সোনা দানা দামির গহনা রাখা শোকে চেতে, পুরানি বুকে করে যাইব অন্ধকার কবরে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। কত টাকার বেনারসি গো, কত টাকার বেনারসি গো থাকবে শোকে সেতে, সাদা কাপড় পয়রা যাইব অন্ধকার কবরে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। দানিকারীর মা বাবা শুইয়া আছেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজি হাসরে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, শান্তের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা, কালেমা লা ইলাহা। ধন্য ধন্য ও মায়ামিনা, ধন্য ধন্য ও মায়ামিনা, ধন্য তোমার জিন্দগি। লা ইলাহা, কালেমা লা ইলাহা। তোমার দরে তশরিফ আনলেন শাফায়াতের কান্ডারি। লা ইলাহা, কালেমা লা ইলাহা,
কালেমা লা ইলাহা। ধন্য ধন্য ও মদিনা, ধন্য ধন্য ও মদিনা, ধন্য তোমার জিন্দগি। লা ইলাহা, কালেমা লা ইলাহা। তোমার বুকে শুয়ে আছেন, তোমার বুকে শুয়ে আছেন শাফায়াতের কান্ডারি। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। বিশ্বনবীর জীবনী বলেছে, আমার মা ফাতেমার জীবনে বলেছে, মা বোনরা আমরা কোরআন দিয়ে জীবন তৈরি করতে চাই, আমার বিশ্বনবীর শাফাআত যদি আমরা পাইতে চাই তাহলে আমাদের মা ফাতেমার জীবনীটা আমাদের ধরে রাখতে হবে। বিশ্বনবীর জীবনী আমাদেরকে মহব্বত ভালোবাসা রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই দিন আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে ঘরে পেয়েছিলেন, মা খাদিজার বকরির পাল ছিলেন, সেই বকরিকে নিয়ে আমার নবী মাঠে চড়াইতে গিয়েছিলেন। কিন্তু বকরিকে নিয়ে যখন আমার নবী মাঠে চড়াইতে যান, মাঠে যখন বকরি চড়াইতে, কি হয়েছে? আপনার আব্বা কি মারা গেছে? আল্লাহ আমার আসিয়া নামের আব্বা, আল্লাহ তার আব্বা যান কবরে চলে গেছে। আল্লাহ তার কন্যা সন্তান বাবা কত কষ্ট করে কামাই রোজগার করে খাওয়াইছে, আল্লাহ কত ভালো ভালো পছন্দের খাবার খাওয়াইছে, পোশাক দিয়েছে। আল্লাহ সেই বাবা দুনিয়ায় নাই। আল্লাহ তার বাবার জন্য এই জান্নাতের বাগানে 50 টাকা দান করে গেল। আল্লাহ আমার আসিয়া আপার আব্বার কবরটাকে জান্নাতের বাগিচা করে দাও, বাবার কবরে জান্নাতি দুধ খাও, বাবার মাথায় তুমি তোমার নিজের কুদরতির হাতে নূরের তাজ পরাইয়া দাও, বাবার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও, বাবার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। বলেন না আমিন। মা বোনেরা সবার জন্য দোয়া হবে। প্যারালাইসিস, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নেই, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নেই, খালা ফুফু মায়ের মতো হয় না, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। আল্লাহ আমার আপার আম্মা জান আল্লাহ অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে আছে। আল্লাহ পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার তুমি, আল্লাহ আমার আপার মাকে সুস্থ সেবা দান করে দাও, তার সন্তানের চোখের পানি তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আসমানের বেলা আসমানে তুলে দাও, জমিনের বেলা জমিনে কবরে দিয়ে দাও। আল্লাহ আমার আপার মাকে আল্লাহ তুমি সুস্থ সেবা দান করে দাও। বলেন না আমিন। মা বোনেরা আমরা সবাই এই যে আল্লাহ রাসূল মা খাদিজার ঘরে, মা খাদিজার বকরি নিয়ে মাঠে চড়াইতে গেলেন, ময়দানের মধ্যে বকরিখানা ছেড়ে দিয়েছেন, বকরি খাইতেছে। আল্লাহর নবী মাথার পাগড়িখানা জমিনে বিছিয়ে দিয়ে আল্লাহর নবী শুয়ে আছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার চিলেকোঠা ছিল, সে চিলেকোঠার উপরে মা খাদিজার বিশাল বড় বড় লম্বা লম্বা চুল ছিল। সেখানে আমার মা খাদিজা চুলটাকে শুকানোর জন্য, মা কেন বলতেছি, একদিনে কিন্তু পর্দার আয়াত নাজিল হয় নাই, তখন কিন্তু পর্দার আয়াত নাজিল হয় নাই। মা খাদিজার লম্বা লম্বা চুল ছিল, চুলটা ছেড়ে চিলেকোঠার উপরে বসে আছে। দেখতে পাচ্ছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার পাগড়িখানা বিছিয়ে শুয়ে আছেন, আর মেঘের একটা টুকরা আল্লাহর নবীকে ছায়া করে আছেন। অনেকেই বলে নাই, কারো কি সন্দেহ আছে? অনেকেই সুবহানাল্লাহ বলতে দুর্বল কেন? ভয় করছে। খেয়াল করতে হবে, আল্লাহর নবী শুয়ে আছেন, মেঘের একটা টুকরা আল্লাহর নবীকে ছায়া দিয়ে আছেন, সূর্যের তাপ লাগতে দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। খাদিজা দেখতেছে বিশ্বনবীর মেঘের টুকরা ছায়া করে আছে, একটা সর্প এসে
আল্লাহর নবীর পাশে বসে বসে বাতাস করতেছেন। সুবহানাল্লাহ বলেন। ফোনা ধরে নবীকে বাতাস করে, কথা বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা খেয়াল করতে হবে, আমার নবী যখন হেঁটে যেতেন ছায়া দিত মেঘমালায়, নবী যখন হেঁটে যেতেন ছায়া দিত মেঘমালায়, চাঁদ টুকরো হতো আমার নবীর হাতের ইশারায়, চাঁদ টুকরো হতো আমার। নবী যখন হেঁটে যেতেন ছায়া দিত মেঘমালায়, নবী যখন হেঁটে যেতেন ছায়া দিত গাছপালায়, চাঁদ টুকরো হতো আমার নবীর হাতের ইশারায়, চাঁদ টুকরো হতো আমার। বেঈমান কাফের বলেছিল যে নবীকে আল আমিন, বেঈমান কাফের বলেছিল যে নবীকে আল আমিন, সেই নবীকে চিনলাম না গো হয়েও আমরা মুসলিমিন, সেই নবীকে চিনলাম না গো হয়েও আমরা মুসলিমিন। উহুদ বদর খন্দকেতে নবী কত কষ্ট করিলেন, উহুদ বদর খন্দকেতে নবী কত কষ্ট করিলেন, কালেমার বাণী প্রচার করতে কত রক্ত ঝরাইলেন, কালেমার বাণী প্রচার করতে কত রক্ত ঝরাইলেন। ঠিক কিনা বলেন? রক্ত ঝরাইছেন কিনা? মা বোনরা একটা হাদিস বলে যাই, আমি সারা বাংলাদেশের 64 জেলার মধ্যে আমি ঘুরেছি মা, অনেক জায়গায় যাই দেখি, বিভিন্ন জায়গায় যাই এক একটা কথা মনে পড়ে যায় মা। আপনাদের দেশে আছে কি না জানি না, তবে কুষ্টিয়া জেলার মধ্যে আমি আরেকটা জায়গায় গিয়েছি, সেখানে একটা ব্যবসা দেখে আইছি গো মা, যেই ব্যবসাটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন। মা খাদিজার বিশাল বড় বড় লম্বা লম্বা চুল ছিল, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপরে মাথা দিয়ে মা খাদিজা একদিন ঘুমিয়েছিলেন। আল্লাহর নবী আমার মা খাদিজার মাথার লম্বা লম্বা সুন্দর চুল দেখে চুলের মধ্যে চুমা খেয়েছিলেন। আপনারা জানেন তো? জানেন বিশ্বনবী যে চুলের মধ্যে চুমা খায় সেই চুলের দাম বেশি না কম? প্রত্যেকটা নারীর মাথার চুল আছে। আল্লাহর নবীর এই সুন্নাত যারা পালন করবে, প্রত্যেকটা বিবির মাথার চুল স্বামীরা চুলের মধ্যে চুমো খাইবে। বলেন না সুবহানাল্লাহ? এটা সুন্নাত। আজকে দেখা যায় এই অনেক ঘরের পুরুষ আছে বিবির চুল ধরে মারে, হারাম আছে কি আছে না? এটা করা যাবে না। ও মা বোনরা আপনাদের কার একটা কথা বলে যায়, আপনাদের মাথার চুলের দাম বেশি না কম? কথা বলেন। ওই যে আপনি নামাজ পড়েন, সুন্দর করে পর্দা করেন, আবার দেখা যায় মাথার চুলগুলো সব উঠে যাইতেছে চিরুনি ভরে, এই চুলগুলো গুছাইয়া গুছাইয়া প্যাকেট করে ঘরে তৈ, আবার সেই চুলগুলো আবার দেখা যায় রাস্তার বেটারা কিনতে আসে, মহিলারা সব চুলগুলো বাজারে দোকানদারের কাছে বিক্রি করে দেয়। তোমার কি পেট ভরে না? আছে কি আছে না? আর কি বিক্রি করে খাবা? হ্যাঁ, এই মেয়েরা মহিলারা মাথার চুল বিক্রি করে, আছে কি আছে না? আছে কি? কেউ যদি মাথা টাক করে যায়, ওই লাগানো চুল হারাম, আর সেই চুলগুলো মা বোনরা বিক্রি করে। মা বোনরা আপনাদের এখানে কি আছে? আছে? হাত তোলেন তো কারা কারা এই কাজটা করেন আজকে থেকে।